আমাদের দেশে মানুষের নিরাপত্তা আজ কোথায়? চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা এলাকায় এক বৃদ্ধা নারীকে নিজ ঘরে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শীত কেটে ঘরে প্রবেশের পর হত্যাকাণ্ড ঘটিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। কেন এই নির্মম হত্যাকাণ্ড ঘটল? এর পেছনে কী উদ্দেশ্য ছিল? তদন্তে এখন পর্যন্ত কি কি তথ্য উঠে এসেছে? এই ঘটনার বিস্তারিত তথ্য, সর্বশেষ আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছেন দিদার ভাই। চলুন ভিডিওটি দেখে আসি। দেখাবো সেই ডাকাত দল বা ডাকাত কিভাবে ঘরে প্রবেশ করেছে। দর্শক, ডাকাতি করতে এসে বাসায় এসে যার কাছ থেকে সবকিছু স্বর্ণ গয়না ছিনিয়ে নিয়ে তাকে গলা কেটে হত্যা করে বাসায় রেখে গিয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বেরকোটা যে গ্রাম রয়েছে, গ্রামের সব মানুষ কিন্তু মিয়াজি বাড়িতে এখানে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে এখন আতঙ্ক। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন ঠিক এই বাসাটায় একা থাকতো ওনার হাজবেন্ড মরার পরে। বৃদ্ধ মহিলা এই বাসায় থাকতো। রাতের আধারে হিন কেটে এই ঘরে ঢুকে ডাকাত দল তাকে তার স্বর্ণ গয়না অর্নামেন্ট যত কিছু ছিল সবকিছু ছিনিয়ে নিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমি আসলে জানার চেষ্টা করব যে কি হয়েছিল এই বৃদ্ধা মহিলার সাথে, আসলে কিভাবে কি হয়েছিল, আমি কতটুকু জানতে পেরেছেন? আমি জানতে পেরেছি, আমি সকালবেলা আসছি, উনি রাত্রেবেলায় 9টার সময় ওনার ছেলের বউ এর ওষুধ খাওয়াইছি। ওষুধ খাওয়াইয়া পাশের ঘরে চলে গেছে। পাশের ঘরে চলে যাওয়ার পরে রাত্র শেষ হয়ে গেছে। পরে ভোর ফজরের নামাজের সময় ওনার ছেলের ওয়াইফ জন নাকি আসছে ওনারে নামাজ পড়ার জন্য। তখনই উনি আইসা দেখে দরজা খোলা, ওনাকে ডাকাডাকি করার লাগে না, ওই দরজা খোলা। দরজা খুলে ভিতরে ঢুকেছে, উনি অসুস্থ অবস্থায়, মানে মশারি আউলি এলোমেলো এবং কাপড় ফরনের কাপড় গুলো অগুছানো ছিল। পরবর্তীতে প্রথম মনে করছে যে উনি স্ট্রোক করে মারা গেছে। পরবর্তীতে গলার মধ্যে ছুরির আঘাত এবং সাইডে তার গলার ছুরি দিয়ে রক্ত বাইরে পড়তেছে, নাকটা দিয়ে রক্ত বাইরে পড়তেছে, গালি দিয়ে রক্ত বাইরে পড়তেছে। এরকম অবস্থায় উনি সিলাসিলি করার কারণে সব লোকেরা আসছে, আইসা দিয়ে সবাই বলল যে মারা গেছে। তখন কয়টা বাজে যখন এই ঘটনাটা হয়েছে? যখন ফজর নামাজের পর। আচ্ছা, ধারণা করা হচ্ছে কি মানে গলা কেটে মারা হয়েছে না? গলা কেটে বলতে এটা তো বোঝা যাচ্ছে যে ওনার যেহেতু স্বর্ণের গহনাগুলি নিয়ে গেছে, আবার কিছু ওনার জমাকৃত, উনি যে সরকারি পেনশন পাইতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওনার স্বামীর পেনশনটা উনি 1/2% পাইতো। জমাতে কিছু কিছু টাকা ছিল ব্যাগে, এই টাকা 1 টাকাও নাই, স্বর্ণ গয়না এগুলি নাই। এগুলি নিয়ে যাওয়ার পরে মনে হয় লোককে চিনে পরিচিত লোক, যার কারণে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ওকে, আসলে এই বিষয়গুলো আমরা যখন মানে দেখি বা শুনি জানি, আসলে সবার হৃদয়েরই রক্তক্ষরণ হয়। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো সেই ডাকাত দল বা ডাকাত কিভাবে ঘরে প্রবেশ করেছে। স্টেট ইউনিট আমার সাথে আসেন, আমি দেখাবো যে আসলে এই ঘরের মধ্যে কিভাবে ঢুকেছে। আমি দেখাচ্ছি আপনাদের। ঠিক এই যে আপনারা দেখেন এইখানে হিন কেটে, মানে হিন কেটে এদিক দিয়ে কি ঢুকা যায় কিনা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, খুব অনায়াসে একজন মানুষ এদিক দিয়ে ঢুকে। এই মহিলা হচ্ছে যে ঘরের মধ্যে একা ছিল, ওনার হাজবেন্ড মৃত, ওনার ছেলের বউ পাশের ঘরের মধ্যে ছিল, যে কারণে এখান দিয়ে চোর ঢুকে আসলে এই মহিলার সবকিছু কেড়ে নিয়ে হত্যা করেছে। আমি একটু এদিক দিয়ে দেখানোর চেষ্টা করছি ওনার ঘরটা, একটু আসেন আসেন। আসলে এই বিষয়টাকে কেন্দ্র করে যেহেতু মানে পুরো এলাকা জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন একদম আতঙ্ক বিরাজ করছে। আসলে হঠাৎ করে কি হলো এই বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সেই কিন্তু আসলে কচুয়া উপজেলার প্রায় ম্যাক্সিমাম অঞ্চলের মানুষ কিন্তু এখানে এসছে। আপনারা এই ঘরের ভিতরে যদি দেখেন প্রচুর পরিমাণে এখানে মানে আতঙ্কিত জনতা এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে সম্প্রতি সময়ে বাংলাদেশে নট অনলি কচুয়া এবং কোন একটা উপজেলায়, পুরো বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনাগুলো এখন খুব বেশি শোনা যাচ্ছে। ডাকাতি, ছিনতাই, তারপর হচ্ছে পরকীয়ার জোরে বিভিন্ন ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। তো আসলে আমি বর্তমানে রয়েছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বেরকোটা মিয়াজি বাড়িতে।
মিয়াজি বাড়ির ঘটনায় কিন্তু আসলে সবাই এখানে আতঙ্কিত, অনেকেই শোকাহত আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে ব্যবহৃত কিছু ফুটেজ বিভিন্ন উন্মুক্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ও ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে। ঘটনার বিস্তারিত অংশে ব্যবহৃত ভিডিওটি দিদার ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি শুধুমাত্র সংবাদ ও তথ্য উপস্থাপনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত সকল কন্টেন্টের স্বত্ব তাদের নিজ নিজ মালিকের।